হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনা বাংলা ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি পুরো রেডি হয়ে গেছি, একদম রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। আর এখন সকাল 11টা মতো বাজে আর এখন আমি যাব হচ্ছে বাড়ি। প্রায় 2 মাস পর যাচ্ছি বলতে পারো, তো খুব এক্সাইটেড। আর আমি এই দেখো পুরো রেডি হয়ে গেছি। আজকে একটা নতুন শাড়ি পরেছি, নতুন কানের মালা সব নতুন পরেছি। এই শাড়িটা আমাকে মা দিয়েছিল ওই বাড়ির থেকে যখন আমি আসি বাবুকে নিয়ে প্রথম, তখন তো পরা হয়নি, আজকেই পরলাম সরস্বতী পুজো উপলক্ষে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর অনেক দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করছি, ওখানে যাই তারপর তোমাদের সাথে দেখা করছি। বাবুকেও রেডি করে দিয়েছি, তো বাই, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে এখন আমরা চলে এসেছি। তো এসে দেখলাম যে পাড়াতে কেউ নেই, তার কারণ আমরা তো অনেকটা দেরি করে গিয়েছিলাম, মোটামুটি 1টা বেজে গেছিলো। তো আসার পর দেখলাম যে পুজো তো হয়ে গেছিলো অনেক সকালবেলাতে, আর কেউ ছিল না, সবাই গিয়েছিল ঠাকুর দেখতে। তো আমি গিয়ে একটু ওয়েটই করছিলাম। আর এই যে তখন এখানে আমাদের পাশের বাড়ির এই যে আমি আর কি এমনি বলি মামা, তো মামা আর কি সব ঘেরাঘুরি করছিল যাতে ছাগল না ঢুকে দিতে পারে সেই জন্য। তো তারপরে এই যে বাবুকে নিয়ে আমি একটু বসেছিলাম, আর বললাম না তখন কেউই ছিল না, তো বাবুকে নিয়ে আমি একটু বসেছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম, ওকে নিয়ে একটু ছবি তুলছিলাম। তো ও তো যেতে যেতে ঘুমিয়ে গেছিলো। তারপরে এই দেখো ঘুম থেকে উঠেছে বলে ওর মনটা অনেকটাই একটু ভার ভার টাইপের হয়েছিল। তো তারপর আস্তে আস্তে আমার সব বান্ধবীরা সবাই চলে এসছে ঠাকুর দেখে। তো তখন আমরা এই যে ঠাকুরের সামনে একটু বসেছিলাম, সবাই ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, এইরকম করছিলাম। আর ওই দেখো বাবু আমার বোনের কোলে ছিল, আমার কাকার মেয়ের কোলে। তো ও না প্রথমে গিয়ে কি বলতো সব কিছুটা কেমন করে দেখছিল, তার কারণ হচ্ছে যে অচেনা, ও তো সেই 2 মাস ধরে তো এই বাড়িতেই থাকতো। আর ওখানে তো ধরো এত লোকজন বা এরকম টাইপের দেখে না, না ওই সব সময়তেই আমাদের এই কয়েকজনের মুখ দেখছে, তো সেই জন্য ওকে প্রথমে একটু কেমন ঘাবড়ে গেছিলো, আস্তে আস্তে ঠিক হলো। তারপরে এই দেখো এখানে বক্সে গানও বাজছিল আর আমরা সবাই মিলে খুব এনজয় করছিলাম, খুবই এনজয় হয়েছে। তবে একটু তাড়াতাড়ি গেলে আরও বেশি ভালো হতো, তার কারণ পুজোর সময়তে আরও অনেকে ছিল আর দুপুরবেলার দিকে প্রায় সবাই বাড়ি চলে গেছিলো। আমার কাকার মেয়ে, আমার বোন আর আমার বান্ধবী, এরাই ছিলাম আর কি। তো বাকি সবাই তো দেখো এখন আমি চলে এসেছি অনেকক্ষণ আগেই বাড়িতে, আর এখন যাচ্ছি গঙ্গার ধারে শ্যুট করতে, ছবি তুলতে যাচ্ছি গঙ্গার ধারে। ওই যে ওরা চলে গেছে, ওই দেখো, তারা আসছি। তো আমি এখন আসলাম গঙ্গার ধারে, কটা ছবি তুলে নি। ওই দেখো সেই গঙ্গা আমাদের, চলো কটা ছবি তুলিনি, বাবু ঘুমিয়ে পড়েছে। তো তারপরে এই দেখো খাওয়া দাওয়া করে আমরা একটু গঙ্গার ধারে এসেছিলাম বসে থাকতে আর কি। তো বাবুকে ওখানে নিয়ে এসেছিলাম, আর সেদিনকে প্রচণ্ড রোদের তাপ ছিল, তো ও পুরো ঘেমে যাচ্ছিল আর হাওয়াও দিচ্ছিল। তো দেখো আমরা বেশিক্ষণ গঙ্গার ধারে বসতে পারিনি। তারপরে না বাবু আবার ঘুমিয়েও পড়েছিল, তো ওকে বাড়ি নিয়ে গেছিলাম। আর অনেক দিন পর বেশ গঙ্গার ধারে গেলাম, বেশ ভালোই লাগছিল। শীতের সময় আমরা ওখানেই সবাই বসে থাকি। তো এই দেখো এখন এই যে বাবুকে খাওয়াচ্ছি, আমরা একটু শুয়ে গেছিলাম। তো এখানে এসে আর কিছু চেঞ্জ করিনি, তার কারণ সন্ধ্যাবেলাতে যেহেতু বাড়ি চলে যাবো, আমরা থাকবো না, তো সেই জন্য। তো এখন এই যে এখন বিকেলবেলা, বিকেল না 5টা মতো বাজছে, আর বাবু ঘুম থেকে উঠলো, ওকে খাইয়ে নিচ্ছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর হ্যাঁ, আমাকে কেমন লাগছিল সেটাও তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। বাড়িতে আসার সময় তো সেই ইন্ট্রো দিয়েছিলাম, ওটা খুব তাড়াহুড়ো করেই দিয়েছিলাম যেহেতু আজকে প্রচণ্ড তাড়াহুড়ো ছিল। তো
তো সেরকম তোমাদের সাথে কথা বলতে পারি না, যেহেতু বাইরে বক্স চলছে সেই জন্য তোমাদের সাথে বাইরেও কথা বলতে পারছি না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। তো এখনকার মতো এইটুকুই, আবার তোমাদের সাথে পরে দেখা করছি। তো দেখো এখন তো প্রায় বিকেল মানে শেষ হয়ে গেছে, সন্ধ্যার মানে নামবো এরকম টাইপের হয়ে গেছে। তো ওখানে সবাই লাইটও জ্বালিয়ে দিয়েছিল আর বেশ গান চলছিল। আর এই দেখো এখন সবাই চলে এসছে, মানে সবাই একসাথে আমরা এখন বসে আছি। তো আমরা তো কিছুক্ষণ পর চলে যাব। আর আমাদের এই পাড়াটা না মানে এরকম টাইপেরই, মানে কোনো পুজো টুজো হলে সবাই একসাথে আর কি থাকে, মজা করে, এনজয় করে, এই রকম টাইপের। তো দেখো সবাই মিলে এখানে খুবই মজাও করছিল, বসেছিল। আর সবাই তো ঘুরতে যাবে সেই জন্য ওরা আর কি আলোচনা করছিল যে কে কখন যাবে, কে কার সাথে যাবে, এই রকম টাইপের। তো আমার তো ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, তো সেই জন্য আমি চুপচাপ বসেই ছিলাম। আর বেশ তখন হালকা হালকা ঠান্ডা লাগছিল, তো সেই জন্য আমি চাদরটা নিয়ে এসে বসছিলাম। আর আমাদের এই পুজোটা জানো তো বেশ অনেক দিন হয়ে গেল, প্রায় 10 বছর মতো হয়ে গেল পুজো। মামা ও মামা ভালো করে ঝাঁট দাও, তোমার ভালো করে ভিডিও করছি। মামা ও মামা তাকাও, আমাদের ইউটিউবে এই দেখো, এই দেখো আমাদের রতনের হেড, তাকাও তাকাও, এই দেখো তোমার পুরো ভিডিও করে রাখছি। বিদ্যা, হ্যাঁ মামার বিদ্যা দরকার না, একটা বইয়ের দরকার। দিদা বলছে খুঁজে তো দিতে পারছো না। এইদিকে ঠাকুরটা দেখে আসছি। এই দেখো এখানে আর একটা আমাদের ঠাকুর হয়েছে, দেখো একদম পাশাপাশি। এবার দিবে ওকে এসে জ্যাঠাই, এই যে এই দেখো এখানে একটা। মামা তুমি পুরো হাইলাইট হয়ে গেল। কালকে একদম ফেসবুকে সকাল সকাল দেখানো হবে। তো দেখতে তো পেলে আমরা মামার সঙ্গে কেমনটাই আর কি মারছিলাম। তো তারপরে এই দেখো মা আবার বাবুকে একটু বাইরে নিয়ে এসছে ওই লাইটগুলো দেখতে, আর ও না লাইটগুলো দেখতে বেশ ভালোবাসছিল। আর এই দেখো বুনু পুরো রেডি হয়ে গেছে, ও ঠাকুর দেখতে যাবে সেই জন্য। তো এখনও ছবি তুলে নিচ্ছিল আর আমি একটু ভিডিও করছিলাম। তোকেও বেশ খুব সুন্দর লাগছিল শাড়িটা পরে। আর সবাই ওই টাইমে ঠাকুর দেখতে যাবে, যে যার মতো রেডি হচ্ছিল। আর এই দেখো এই পুচকে পাচকাগুলো এখানে মানে ওরা নিজেদের মতো গান চালিয়ে নিয়েছে, নিয়ে ডান্স করছিল। তো আমরা ওইটাই দেখছিলাম বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবুকে নিয়ে। তো বেশ ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল যে ওরা বেশ সুন্দর নাচছিল, খুব সুন্দর সুন্দর নাচছিল। আর এই দেখো বাবুও বেশ এনজয় করছে ওই লাইটগুলো দেখতে আর বক্সের আওয়াজে, মানে বক্সের খুব আওয়াজ ছিল তো সেই জন্য ওকে কাছে নিয়ে যেতে পারছিলাম না। তো তারপরে এই দেখো আমি আর আমার বর দুজন মিলে একটু বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। তার কারণ মানে ও আমাদেরকে নিতে গিয়েছিল, তো নিতে গিয়ে দেখলো যে বাবু ঘুমিয়ে গেছে আর ও তো আমরা যেতে পারছিলাম না, সেই জন্য দুজন মিলে একটু বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। বেশ কয়েকটাই ঠাকুর দেখেছিলাম আমরা। তো এই দেখো এখন আমরা বাড়ি চলে এসেছি, এইমাত্র আসলাম, 8:40 মতো বাজে। আর বাবুকে এখন ওই ঘরে দিয়ে এসেছি, তার কারণ আমার ঘরে প্রচুর কাজ আছে। আর মানে কোথাও একটা গেলে তো ঘরের অবস্থা একদম খিচিবিচি হয়ে থাকে। আমার বিছানার অবস্থা খুব খিচিবিচি হয়ে আছে, বিছানার চাদর পাল্টাবো, ফ্রেশ হবো, প্রচুর কাজ আছে, মানে চেঞ্জ করবো। তো যাই হোক সরস্বতী পুজোর দিনটা তো এইভাবেই আমার কাটলো, তোমাদের সাথে তো সবটা শেয়ার করলাম। আর তোমাদের কেমন কাটলো সেটাও তোমরা প্লিজ কমেন্টে জানিও।
আর আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো ওখান থেকে আসার পর না একটু কেমন কেমন লাগে প্রথমে, কারণ অনেক দিন পর গিয়েছিলাম, তো আসার পর কেমনটা লাগে আর কি। তো যাই হোক, আস্তে আস্তে আবার ঠিক হবে, আবার পরে হয়তো যাব। আগে তাও বিকেলের দিকে যেতাম, সন্ধ্যার দিকে বর নিয়ে যেত। এখন বাবু হওয়ার পর থেকে ঠান্ডা, সেই জন্য কোথাও বেরোয়নি। হয়তো এরপর থেকে যাব, তোমাদের সাথে চেষ্টা করব শেয়ার করার। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর সরস্বতী পুজো তোমরা খুব ভালোভাবে কাটিও। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট নতুন একটা ভিডিওতে। আজকের মতো গুড নাইট, সবাই খুব ভালো থেকো।